আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা ১৩ অধ্যায়ের আরও নতুন দুইটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব, ৭ এবং ৮ নং। প্রথমে প্রশ্নটা দেখি। প্রশ্নটা বলে দিয়েছে, এখানে দুইটা ইনফরমেশন দিয়েছে যে আমাদের ধারার প্রথম পদটা দেওয়া আছে এবং সাধারণ অন্তরটা দেওয়া আছে। আমি তোমাদের লাস্ট দুইটা ক্লাসেই বলেছি যে ধারার অঙ্কের ক্যালকুলেশন মানে হলো প্রথম এবং সাধারণ, এই দুইটা না থাকলে আমরা ক্যালকুলেশন শুরুই করব না, প্রয়োজনে ধরে নিব। তো আমাদের এখানে ভালো, তাহলে এই ম্যাথটাতে আপাতত আমাদের এর ভ্যালু যেটা আছে সেটা হলো 5 এবং ডি এর ভ্যালু যেটা আছে সেটা হলো 6, এই দুইটা দেওয়া আছে। এখন বললো ধারাটি নির্ণয় করো। ধারা নির্ণয় মানে কি? আমাদের ধারার যে পদগুলো আছে সেগুলো পাশাপাশি লিখবো, প্লাস দিব, এটাই তো ধারা। তার মানে আমার প্রথম পদ লাগবে, দ্বিতীয় পদ লাগবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমাদের অন্তত 3টা পদ হলে আমাদের যথেষ্ট হয়ে যায়, আমরা এর বাইরে যাব না। এখন ধরে নিচ্ছি প্রথম পদটা তো 5, দ্বিতীয় পদটা আমাদের 11, তৃতীয় পদটা আমাদের 17, ধরলাম এটা আসছে। তাহলে এখন প্রথম পদটা 5, পরের পদটা 11, তারপরের পদটা আমাদের 17, তিনটা যদি হয় তিনটাকে পাশাপাশি লিখলাম। আমি লিখলাম হলো 5 প্লাস 11 প্লাস 17, তাহলে তো আমাদের ধারাটা হয়ে গেল। সাথে শুধু একটু খেয়াল রাখবো, এইটা একটা ধারা। আমাকে তো বলে না ধারাটার 3টা পদ গিয়ে শেষ হয়ে যাবে, এরপরে আর কোনো পদ নেই। এই ধারাটা আমি 4টা পদ বের করতে পারতাম, 10টা পদ বের করতে পারতাম। সেই জন্য আমরা কি করব, এখানে প্লাস দিয়ে আমি ডট ডট দিয়ে রাখবো, যে এই বৈশিষ্ট্যটা মেনটেন করে সে আনলিমিটেড পর্যন্ত যেতে পারে। আমার যখন যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের লিখলেই হবে। প্রশ্নে তাহলে আমাকে ইনফরমেশন দেওয়া আছে যে a সমান 5, d সমান 6, আর এটা হলো n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্র যদি হয় তাহলে প্রথম পদ মানে কি, যেখানে সিরিয়াল 1 মানে n সমান 1, দ্বিতীয় পদ মানে কি, যেখানে সিরিয়ালটা 2 অর্থাৎ n সমান 2, একইভাবে তৃতীয় পদের জন্য n সমান 3, চতুর্থ পদের জন্য n সমান 4, এই শুধু মানগুলো বসাই দিলেই হবে। তাহলে প্রথম পদের জন্য আমরা কি লিখতে পারি, a সমান তো 5 লিখলাম, তারপরে আমাদের n মানে হলো আমাদের 1, আর প্রথম পদটা আমরা লিখবো না, ইনফ্যাক্ট আমাদের 1 মাইনাস 1 ইকুয়াল আমাদের এখানে ডি যাই থাক, ডি আমাদের 6 আছে, রেজাল্ট শুধু 5 হয়ে গেল। আর প্রশ্নই তো আমরা বলে নিয়েছি যে আমাদের প্রথম পদ হলো a সমান 5, তো এইটাকে আমাদের আর ক্যালকুলেশন করার দেখার দরকার নাই, আমি সরাসরি বলতে পারি এটা হলো প্রথম পদ 5, এটা তো আমাদের প্রশ্নে দেওয়া, এটা ক্যালকুলেশন করার দরকার নাই, শুধু দেখালাম যে কিভাবে এটা আসে। তাহলে এইভাবে 1 মাইনাস 1 0, 6-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, তার মানে শুধু 5ই থাকলো। দ্বিতীয় পদ মানে n এর জায়গায় শুধু 2 আমরা অ্যাপ্লাই করব, তাহলে a মানে 5 প্লাস n মানে হলো 2, 2 মাইনাস 1 ইন্টু d, d মানে হলো 6। তাহলে কি দাঁড়াচ্ছে 5 প্লাস 2 থেকে 1 সাবট্রাক্ট করলে 1 হয়, 1 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে 6 থাকবে, ইকুয়াল 6 থাকলো। তাহলে এখন এটা হলো 11। পরেরটা যেটা আছে, এখন এইটাতে আমরা কি করতে পারি, একইভাবে শুধু n এর মানটা বসিয়ে দেব। তাহলে a মানে হলো 5, n মানে হলো এইবার 3 মাইনাস 1, আর এর সাথে থাকলো হলো 6, 5 5ই থাকলো। এখানে 3 মাইনাস 1 মানে 2, 2 এর সাথে 6 যদি গুণ করি তাহলে 6 দুগুণে 12, মানে এই ভ্যালুটা থাকবে হলো 17। চতুর্থটা আমরা বের করলাম না। এইভাবে আমি তিনটাকে আলাদা আলাদা করে ভাগ করে দেখাইছি যে একই কাজ, এখানে n এর পরিবর্তে 1, এখানে n এর পরিবর্তে 2, এখানে n এর পরিবর্তে 3। বোকামি করবে না, প্রথম পদ যেহেতু বলেই দেওয়া আছে প্রথম পদ, ওইটাকে আর সূত্র দিয়ে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নাই। এই সেম কাজটা ইনফ্যাক্ট একটু বেশি করে আমরা দেখিয়েছি, হলো চতুর্থ পদ পর্যন্ত আমাদের এখানে ক্যালকুলেশন করা আছে। চলো বইয়ে চলে যাই। এখানে আমাদের দেওয়া থাকলো তৃতীয় পদটা কি হবে, a প্লাস 3d n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 ইন্টু d, যেটা আমাদের 2d হয়। এইটা আমরা একদম চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করে রেখেছি, যেখানে আমাদের তৃতীয় পদটা হয়েছে 17, দ্বিতীয় পদটা হয়েছে চতুর্থ পদটা হয়েছে 23। আমি তোমাকে বলেছিলাম 3টা পদটাই আমাদের এনাফ এই মানটা করার জন্য, যেখানে আমরা চতুর্থ পদটা দেখিয়েছি সেটা আরও ভালো হয়। তবে তুমি 3টা পদ পর্যন্ত রেখেই যদি ডট ডট দিয়ে দাও কোনো সমস্যা নাই, খেয়াল রেখো তোমাকে কিন্তু ডট দিতে হবে, কারণ এই ধারাটা 3টা বা 4টা পদ পর্যন্ত সীমাবদ্ধ না। তাহলে পরবর্তী কি করলাম, যেহেতু এটা ধারা, যে পদগুলো পাবো সেই পদগুলো শুধু পাশাপাশি লিখে এর মাঝখানে আমরা প্লাস দিয়ে দিব। যদিও প্রশ্নে কোনো নেগেটিভ ভ্যালু আসে নাই, ধরে নিচ্ছি কথার কথা আমাদের নেগেটিভ ভ্যালু আসছে, সেক্ষেত্রে তাহলে আমরা কি করতাম, আমরা এভাবে লিখতাম, ধরলাম যে আমাদের প্রথম পদটা ধরলাম এই 3টা পদ আমাদের রেজাল্টে আসছিল, কথার কথা ধরে নিলাম এই 3টা আসছে। তাহলে আমরা কি করতাম, পদটা লেখার সময় লিখতাম হলো সুতরাং নির্ণীয় ধারা, প্রথমে আসছে 5, পরে আসছে -6, মাইনাস আসছে জন্য দিয়ে দিলাম, পরে আসছে 17, এখানে মাঝখানে আমি শুধু প্লাস দিয়ে এখানে এরকম ডট ডট দিয়ে রাখতাম, একটা প্লাস দিয়ে তারপর ডট দিতাম, ইভেন প্লাসও দিয়ে ডট দিতাম, কারণ ধারা মানেই হলো পদগুলোর মাঝখানে যোগ চিহ্ন থাকবে।
এখন দেখলাম এখানে প্লাসে যেহেতু পদটা হলো -6, তাহলে 5 প্লাসে মাইনাসে আমাদের -6 হয়েছে, প্লাসে মাইনাসে -17 হয়েছে। তারপরে যেহেতু আমাদের পরবর্তীগুলো মাইনাস মাইনাস করে আগাচ্ছে, এইবার কিন্তু এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আমি এখানে ডট ডট দিয়ে দিব। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যদি মানগুলো কখনো এরকম মাইনাসে আসে, তুমি রিপ্রেজেন্ট করার সময় প্রথমে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করবে, তারপরে ক্যালকুলেশন করে প্লাস মাইনাসে যদি মাইনাস হয় তো মাইনাসটা দিয়ে দিবে। পরবর্তী প্রশ্নটা দেখি। একটি ধারার n-তম পদ 2n-1 এইটুকু দেওয়া আছে, আর এখানে n এলিমেন্ট অফ বড় হাতের n যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে। প্রচলিত অর্থে এই ম্যাথের এই সব জায়গায় আমরা জানি বড় হাতের n বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা। আমাদের সেই স্বাভাবিক সংখ্যাগুলো কি আছে, যে আমাদের 1 2 3 4 যে আমাদের সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে নিই। এই জায়গায় যেহেতু n ইকুয়াল বড় হাতের n, আমরা জানি এই যে nটা আছে n এর ভ্যালু হলো 1 2 3 4, এখানে ডট ডট চলবে, অর্থাৎ শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যা যেগুলো আছে, শূন্যের চেয়ে বড় সকল ধনাত্মক সংখ্যাগুলোই হলো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাই হলো n। তার মানে হলো আমি এই n যেহেতু বড় হাতের n এর মধ্যে আছে, অর্থাৎ ছোট হাতের n কেও আমি 1 2 3 4 যতটুকু প্রয়োজন আমি ইউজ করতে পারি। তো যদি n আমরা 1 ইউজ করি, যেহেতু আমাদের nটা 1 দিয়ে শুরু হয়, তাহলে n সমান 1 মানে প্রথম পদ, n সমান 2 মানে দ্বিতীয় পদ, n সমান 3 মানে তৃতীয় পদ। তাহলে দেখো একেবারে সিম্পল ক্যালকুলেশন দেওয়া আছে, সাধারণ পদ 2n, এটা আছে n ইকুয়াল আমাদের n দেওয়া আছে, বড় হাতের n দেওয়া আছে। তাহলে এই জায়গায় আমি n সমান 1 2 3 বসাই। আমাকে 4টাই বসাতে হবে এমনটা না, আমি চাইলে 5টাও বসাতে পারি, 3টাও বসাতে পারি, তবে কমপক্ষে 3টা, 3-এর কমে আমি যাব না। 3-এর কম কেমন যাব না, আমরা কিন্তু একটা উদাহরণে দেখিয়েছি যে আমাদের কমপক্ষে 3টা পদ থাকলে তবেই বুঝতে পারি এটা সমান্তর নাকি গুণোত্তর। শুধু প্রথম 2টা পদ দিয়ে আমরা সমান্তর গুণোত্তর ওটাকে আমরা জাস্টিফাই করতে পারি না। তাহলে এখন আমাদের সাধারণ পদ, এটাকে আমরা বলতে পারি সাধারণ পদ, ওরাই বলে দিছে যে n-তম পদ বা সাধারণ পদ হলো 2n-1। প্রথম পদের জন্য কি হবে, প্রথম পদের জন্য তাহলে আমাদের n সমান 1, এই যে 2n-1, 2 × 1 - 1 সবই ঠিক আছে। দ্বিতীয় পদ কি হবে, এই n এর জায়গায় 2, তৃতীয় পদ কি হবে, n এর জায়গায় 3, চতুর্থ পদ কি হবে, n এর জায়গায় 4। শুধুমাত্র n এর পরিবর্তে 1 2 3 এটা দেখালেই হবে। ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 2 × 1 মানে 2, 2 থেকে 1 মাইনাস করলে 1। দ্বিতীয়টা কি হচ্ছে, 2 2 × 4, 4 থেকে 1 বিয়োগ করলে আমাদের 3। তৃতীয়টা কি হচ্ছে, 2 × 3 মানে 6, সেখান থেকে 1 মাইনাস করলে এখানে আসছে 5। একইভাবে পরেরটা কি হচ্ছে, 8 - 1 মানে 7। তাহলে এই যে আমাদের পরপর আমরা 4টা পদ পাচ্ছি, এই 4টা পদের মাঝখানে যদি প্লাস চিহ্ন দেই তাহলে আমাদের ধারাটা গঠন হয়ে গেল। এই ধারাটা তাহলে আমরা লিখতে পারি 1 + 3 + 5 + 7 ডট ডট দিয়ে আমি এইখানে দিয়ে দিতে পারি। আবার যদি শেষে এখানে 2n-1 দিয়ে দিতে পারি, যে এটা হলো যেহেতু আমাদের অসীম ধারাই, আমি এখানে n এর পরিবর্তে যা বসাবো মান তো ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে, সাধারণ পদ যেটা আছে সেটা দিয়ে দিতে পারি। অথবা তুমি শুধুমাত্র যদি এইটুকু দিয়ে দাও যে এইখান থেকে 1 শুরু করে এই ডট পর্যন্ত দিয়ে দাও, তাতেও যথেষ্ট হবে। বাট খেয়াল রেখো এখানে কিন্তু সাইন যে প্লাস অথবা মাইনাস একক অঙ্কে যখন যেটা আসে সেটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এভাবে আমরা পদগুলো সবসময়, অনেক সময় দেওয়া থাকে সাধারণ পদটা দেওয়া থাকবে, সাধারণ পদ থেকে আমরা অন্য পদ লিখি। শুধু সাথে একটা কথা অ্যাড করে দেই, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা রিলেটেড প্রশ্ন, একদম সেম সেম আসবে তা না। এই প্রশ্নটাতে অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় যে কোনো ধারার সাধারণ পদ বা n-তম পদ যদি 2n-1 হয় তাহলে এই ধারার 20তম পদটা কত, এমসিকিউতে আসে। তখন আমরা কি করব, 20তম পদ তাহলে 2 × 20 - 1, 20 × 2 = 40, তাহলে এটা হবে 39। এভাবে আমরা লিখে দিব। এটা কখন হয়, এমসিকিউ এর সময়। তখন তো আমাদের একদম 20টা পদ পর্যন্ত বের করতে হবে না, এক্স্যাক্ট 20তম পদ তোমাকে বলেই দিবে সাধারণ পদ এটা হলো 20তম পদটা কত, তখন শুধুমাত্র n এর জায়গায় 20 বসিয়ে দিলেই আমরা এখানে রেজাল্টটা পেয়ে যাব। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এরকম আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে হাজির হব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।